আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে থেকে আমাদের চ্যানেলে নতুন একটা সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে আমরা তোমাদের ইংরেজি ক্লাস এর ফার্স্ট পার্ট, ইংরেজির যে ফার্স্ট পার্ট সেটা নেওয়ার চেষ্টা করব। যেটা ইংলিশ ফর টুডে। এটা প্রত্যেকদিন আমরা একটা করে লেসন শেষ করার চেষ্টা করব এবং সেই লেসনের উপরে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সেই হোমওয়ার্কগুলো বাড়িতে করবে এবং আমাদের এই ক্লাসের পরবর্তী ক্লাসে অথবা যেকোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ফেসবুক পেজে তোমরা সেই হোমওয়ার্ক সাবমিট করে তোমাদের হোমওয়ার্ক কেমন হয়েছে সেই ব্যাপারে একটা রেজাল্টও নিতে পারবে। এই যে ক্লাসটা হচ্ছে আমরা প্রত্যেকদিন একটা করে লেসন কমপ্লিট করব এবং সেটার উপরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই লেসনে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করব এবং সেই অ্যান্সারগুলোর যে শিট বা যে অ্যান্সারগুলো সেগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আশা করি পুরো ক্লাস থেকে বা পুরো সিরিজ থেকে তোমরা বেশ উপকৃত হবে। তোমরা প্রত্যেকদিন হোমওয়ার্ক করার সময় অথবা যেকোনো সময় আমাদের এই ক্লাসটা দেখে যদি তোমাদের স্কুলে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেগুলো কিন্তু আমাদের এখানে এসে বুঝে নিতে পারো। তাহলে আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, চলো প্রথম ক্লাসে আমাদের প্রথম লেসনটা শুরু করা যাক। প্রথম লেসনটা আশা করি তোমরা আহ, বেশ এনজয় করবে। আমাদের এই ক্লাসটা বিভক্ত করা হয়েছে বা আমাদের এই বইটা কিন্তু ভাগ করা হয়েছে অনেকগুলো পার্টে। এর মধ্যে 9টা ইউনিট আছে টোটাল আমাদের এই বইতে। প্রথম যে ইউনিট সেটা হচ্ছে অ্যাটেনশন প্লিজ এবং এই অ্যাটেনশন প্লিজ এই ইউনিটটা বেশ কয়েকটা লেসনে বিভক্ত। আমরা এই ইউনিটটা কয়েকটা ভাগে বিভক্ত করে করে পড়ার চেষ্টা করব। চলো প্রথম যে ইউনিট সেটা হচ্ছে অ্যাটেনশন প্লিজ। অ্যাটেনশন প্লিজ এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে দয়া করে মনোযোগ দাও। ঠিক আছে? এই অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া, প্লিজ মানে দয়া করে। অর্থাৎ পুরো লেসনটাতে তোমাদেরকে এমন কিছু আম, শেখানো হবে যাতে তোমরা নতুন কিছুর শেখার প্রতি আগ্রহী হও এবং মনোযোগী হও। সেটাই মূলত তোমাদের এই লেসনের অংশ। দেখো এখানে আমরা বিভিন্ন কিছু দেখতে পারবো। আমরা ফার্স্ট ক্লাসে ক্লাসরুমের সিচুয়েশন দেখবো, সেকেন্ডটাতে আউটসাইড অফ স্কুলের সিচুয়েশন দেখবো, থার্ড লেসনে বাড়ির মধ্যে কিভাবে কারো অ্যাটেনশন গেইন করা যায় এই জিনিসগুলো দেখবো। এভাবে আমরা প্রত্যেকটা লেসনে এক একটা জিনিস দেখতে পারবো যেখানে আমরা নতুন কিছু শিখবো। আমরা অন্য ক্লাসগুলো অবশ্যই দেখবো। চলো প্রথম ক্লাসটা শুরু করা যাক। প্রথম ক্লাসটা আমাদের প্রথম লেসনের উপরে হবে। এই লেসনটার নাম হচ্ছে ইন দ্য ক্লাসরুম। এখানে পিকচার দেখতে পাচ্ছ, পিকচারটা একটা ক্লাসের পিকচার। এই পিকচারটা কিন্তু আমাদের বইয়ের যেই কভার পেজ অর্থাৎ একদম প্রথম রঙিন পেজ সেখানে আছে। এখানে কি করতে বলছে দেখো, ফার্স্টে লিসেন এন্ড সে, শোনো এবং বলো। এখানে আপাতত পিকচারটা দেখো, এরপরে তোমাদের বলার জায়গাটা এই জায়গা থেকে শুরু হবে। ঠিক আছে? দেখো এখানে কি বলছে। এখানে যেটা বলবে সেটা হচ্ছে ক্লাসরুমের একটা সিচুয়েশন তোমাদেরকে দেওয়া হবে, সেখানে টিচার কিছু বলবে। দেখো প্রথমে একটা টিচার কি বলছে, তোমরা ক্লাস 6 এ কিন্তু ডায়লগ গুলো পড়েছো, বিভিন্ন ডায়লগ পড়েছো। ক্লাসের বইতেও বিভিন্ন ধরনের ডায়লগ ছিল, টিচার স্টুডেন্টস অনেক ধরনের ডায়লগ ছিল। আমাদের ক্লাস 7 এর প্রথম বইতে প্রথম যে ডায়লগটা আছে সেটা হচ্ছে স্টুডেন্টস এবং টিচারদের মধ্যে। প্রথমে টিচার স্টুডেন্টদের ক্লাসে গিয়ে কি বলছে দেখো, টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, শুভ সকাল এবং সবাইকে স্বাগত। সাধারণত তোমরা এই ক্লাসটা বা প্রথম ইংরেজি ক্লাস যেদিন করবা সেদিন হয়তো তোমাদের ইংরেজি স্কুলের প্রথম দিন অথবা দ্বিতীয় দিন হবে। এমন একটা দিনে নিশ্চয়ই টিচার তোমাদেরকে স্বাগত জানাবে এবং শুভ সকাল জানাবে, এটাই স্বাভাবিক। বইটাতেও কিন্তু একই ধরনের সিচুয়েশন আছে। টিচার কিন্তু এখানে সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছে নতুন ক্লাসে। স্টুডেন্টরা কি বলছে দেখো, গুড মর্নিং টিচার, শুভ সকাল টিচার, আপনাকে শুভ সকাল। এরপরে টিচার বলছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য তৈরি বা প্রস্তুত? অর্থাৎ স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছে তারা ক্লাস করার জন্য প্রস্তুত কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা বা ক্লাস শুরু করতে অন্য কোনো সমস্যা আছে কিনা। স্টুডেন্টসরা কি বলছে দেখো, ইয়েস টিচার, হ্যাঁ আমরা প্রস্তুত। টিচার বলছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুক, তোমরা কি সবাই তোমাদের নতুন বই পেয়েছো? হ্যাভ ইউ গট ইউর নিউ বুক, সাধারণত তোমরা সবাই নতুন বই পেয়েছো আশা করি। স্টুডেন্টরা কি বলবে, ইয়েস টিচার উই হ্যাভ, হ্যাঁ টিচার আমরা পেয়েছি। এখানে উই হ্যাভ মানে কি, হ্যাভ মানে কি আছে। তো এখানে উই হ্যাভ মানে এখানে আমরা আছি এই ধরনের কোনো মিনিং বোঝায় না। হ্যাঁ টিচার আমরা পেয়েছি অথবা আমাদের আছে, এই ধরনের মিনিংটা বোঝায়। যখন তোমাদেরকে কেউ কোনো কিছু হ্যাভ দিয়ে প্রশ্ন করবে, তোমাদেরকে যদি বলে ডু ইউ হ্যাভ ইউর মিল, তুমি কি তোমার খাবার খেয়েছো? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমরা খেয়েছি। ডু ইউ হ্যাভ ইউর বুক, তোমাদের কাছে কি তোমাদের বই আছে? ইয়েস উই হ্যাভ, আমাদের কাছে আছে। এখানে যখনই তোমাকে হ্যাভ দিয়ে প্রশ্ন করবে তোমার অ্যান্সার কিন্তু হবে হ্যাভ দিয়েই। এখানে একই ধরনের ঘটনা ঘটছে। টিচার দেখো জিজ্ঞেস করছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুক, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্টরা বলছে ইয়েস টিচার উই হ্যাভ। এরপরে যে প্রশ্ন রিপ্লাই, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে এখানে, আমরা একটু পরে দেখব। এইখান থেকেই মূলত সেই প্রশ্নটার অ্যান্সার দিতে হবে। তো টিচার বলছে গুড, ঠিক আছে খুবই ভালো, তোমরা তোমার বই পেয়েছো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে,
দয়া করে তোমাদের যে ইংরেজি বইটা আছে এটা প্রত্যেকদিন মনে করে নিয়ে আসবা। আশা করি তোমাদের টিচাররাও ক্লাসে এটা বলে। এটা খুব স্বাভাবিক ঘটনা। কারণ ইংরেজি ক্লাসটা সাধারণত প্রত্যেকদিনই হয় সবার। সো এইটাই মূলত টিচার ১ম দিন বলে দিচ্ছে। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। দয়া করে মনে করে প্রত্যেকদিন তোমার ইংরেজি বইটা তোমার সঙ্গে করে নিয়ে আসবে। এখানে রিমেম্বার মানে মনে করা, ব্রিং মানে নিয়ে আসা, এভরিডে মানে প্রত্যেকদিন। এটা নিশ্চয়ই তোমরা জানো। এরপর আরেকটা জিনিস বলছে অ্যান্ড স্পিক ইংলিশ এবং ইংরেজিতে বলবে উইথ মি আমার সঙ্গে অ্যান্ড ইউর ক্লাসমেটস এবং তোমার ক্লাসমেটদের সঙ্গে। আরেকটা যে জিনিস বলছে সেটা হচ্ছে তোমার প্রত্যেকদিন ইংরেজি বই নিয়ে আসবা এবং ক্লাসে আমার সঙ্গে এবং তোমার ক্লাসমেটদের সঙ্গে ইংরেজিতে কথা বলবা। এটা কিন্তু ইংরেজি এতে ইমপ্রুভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাস 7 এ পড়ছো এখন, ক্লাস 6 থেকে ভালো রেজাল্ট করে উঠেছো আশা করি। তোমাদের ইংরেজিতে পারদর্শী হওয়ার কিন্তু সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে এটা। তোমাদেরকে রেগুলার ইংরেজিতে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে, নিজেদের মধ্যে ভুল হলেও কথা বলতে হবে। যদি এরকম হয় যে আনইজি ফিল করো, অন্যরা হাসাহাসি করে, তাহলে তাদের থেকে দূরে থাকবে এবং নিজেরাই জিনিসগুলো প্র্যাকটিস করবে। তোমার মতো যারা আছে তাদের সঙ্গে নিয়ে। তো আমাদের কনভারসেশনটা শেষ। এটা মূলত অ্যাটেনশন সিকিং কনভারসেশন ছিল টিচার এবং স্টুডেন্টদের মধ্যে প্রথম ক্লাসে যে ধরনের কনভারসেশন হয় সেই ধরনের একটা কনভারসেশন। চলো এরপরে আমরা পার্ট বি তে কিছু দেখার চেষ্টা করি। এখানে কি বলছে, রিড দ্য কনভারসেশন। এই কনভারসেশনটা পড়ো, আমরা অলরেডি পড়ে ফেলেছি। অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পায়ার এবং দুজন মিলে এটা অ্যাক্ট করো। অ্যাক্ট করা মানে এটা অভিনয় করো। অভিনয় করা বলতে হাসি ঠাট্টা এই ধরনের কিছু না। এখানে টিচার এবং স্টুডেন্টরা যেভাবে এই জিনিসগুলো করলো, টিচার একটা কথা বলেছে, এরপর স্টুডেন্টরা উত্তর দিয়েছে, এরপর টিচাররা আবার বলবে, এরপর স্টুডেন্টরা আবার উত্তর দিবে। এই ধরনের একটা সিচুয়েশন তোমাদের ক্লাসের মধ্যে তৈরি করবে। ক্লাসের ভেতরে না হোক, টিচার চলে যাওয়ার পরে হোক, যেকোনো সময় এটা নিজেদের মধ্যে করবে। এরপর কি করতে হবে, ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার। এই প্রশ্নগুলো বা নিচের যে প্রশ্নটা আছে এইটা তো প্রথমে তোমাদেরকে এই কনভারসেশনটা অ্যাক্ট করতে হবে। এরপরে নিচে যে প্রশ্নটা আছে এটার উত্তর তোমার পার্টনারের সঙ্গে দিতে হবে। তো প্রশ্নটা কি, হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু। টিচার স্টুডেন্টদেরকে কি করতে বলেছে। ঠিক আছে, আস্ক মানে কি, জিজ্ঞেস করা। তো এখানে কি করতে জিজ্ঞেস করেছে এটা না, কি করতে বলেছে। আস্ক মানে চাওয়াও হতে পারে। ঠিক আছে, আস্ক ফর মানি মানে টাকা চাওয়া। এই ধরনের আস্ক মানে কিন্তু অনেক ধরনের মিনিং হয়। তো এখানে আস্ক মানে কোশ্চেন করার পাশাপাশি এখানে আস্ক মানে চাওয়াও হয়। ঠিক আছে, তো প্রশ্নটার উত্তর কি, প্রশ্নটার উত্তর হচ্ছে হোয়াট ডাজ দ্য টিচার। টিচার কি করেছে বা কি চেয়েছে দ্য স্টুডেন্টস টু ডু, স্টুডেন্টদেরকে কি করতে বলেছে। উত্তরটা প্রশ্নটা হবে এরকম। তো আমরা উপরের কনভারসেশন পরে দেখেছি টিচার লাস্টের লাইনটাতে কি বলেছে, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। তাহলে টিচার কি বলেছে স্টুডেন্টদেরকে প্রত্যেকদিন ইংরেজি বই নিয়ে আসতে। আরো একটা জিনিস বলেছে, অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড ইয়োর ক্লাসমেট এবং ইংরেজিতে তোমরা আমার সঙ্গে এবং তোমার ক্লাসমেটের সঙ্গে কথা বলবে। এই প্রশ্নের উত্তরটা এভাবেই হবে। কিভাবে হবে, টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে। তাদের ইংরেজি বুক প্রত্যেকদিন নিয়ে আসতে বলেছে। অ্যান্ড শি সাজেস্ট টু স্পিক ইন ইংলিশ উইথ হার অ্যান্ড উইথ দ্য ক্লাসমেটস। এটার অ্যান্সার এভাবে হবে। তোমাদের জন্য আমাদের এই অ্যান্সারটা আমরা লিখে রেখেছি এই জায়গাটাতে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে। এখানে প্রশ্নটা কি ছিল, হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু। টিচার স্টুডেন্টদেরকে কি করতে বলেছিল। এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দ্য ইংলিশ বুক এভরি ডে। শি অলসো অ্যাডভাইসড দেম, শি অলসো অ্যাডভাইস দেম টু স্পিক ইন ইংলিশ উইথ হার অ্যান্ড দ্য ক্লাসমেটস। সো এইটা হবে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের যে প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সার দেখার চেষ্টা করব। এরপরে পার্ট সি তে তোমাদের জন্য আরো কয়েকটা প্রশ্ন আছে, সেগুলোরও অ্যান্সার দিতে হবে। নাও অ্যান্সার দ্য দোজ কোশ্চেন্স। প্রথম কোশ্চেনটা কি, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার। তুমি কি তোমার টিচারের সঙ্গে ইংরেজিতে কথা বলো। ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন। এই প্রশ্নগুলো যেভাবে করা হয়েছে এই প্রশ্নগুলো সম্পূর্ণ তোমরা তোমাদের মতো করে অ্যান্সার দেবে। তোমরা যদি ক্লাসে কথা বলো, বলো কিনা সেটা বলবা, এবং যদি বলো সেটা কতক্ষণ এবং কিভাবে, এই জিনিসগুলোর অ্যান্সার তোমাদের নিজেদের মতো করে দিতে হবে। এই অ্যান্সারগুলো বলে দেওয়ার বা লিখে দেওয়ার কিছু নেই। এরপরেও যারা খুবই দুর্বল আছো তাদের জন্য আমরা এই অ্যান্সারগুলো লিখে দিব, সমস্যা নেই। চলো আগে প্রত্যেকটা প্রশ্ন বোঝার চেষ্টা করি। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস। তুমি কি বন্ধু-বান্ধব এবং ক্লাসমেটদের সঙ্গে ইংরেজিতে কথা বলো। ইফ সো, হাউ অফেন। যদি বলে থাকো তাহলে মানে কতক্ষণ পর পর বা কখন বা কেমন বলো, মানে খুব বেশি বলো নাকি কম বলো নাকি মাঝে মধ্যে বলো। এটা হবে প্রশ্ন। তাহলে তুমি কি তোমার ক্লাসমেটদের সঙ্গে বলো, বললো মানে কখন বলো এবং কত দ্রুত বলো, এইটা হচ্ছে বিষয়।
ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, তুমি কি ক্লাসের বাইরে কথা বলো? হোয়ার ডু স্পিক ইট, তুমি কোথায় কথা বলো? যদি তুমি কি ক্লাসের বাইরে কথা বলো কখনো ইংরেজিতে? যদি বলে থাকো তাহলে এটা তুমি কোথায় বলো? এরপরের প্রশ্নটা হচ্ছে, ডু ইউ ওয়াচ অ্যানি ইংলিশ প্রোগ্রাম অন টিভি, তুমি কি ইংরেজি কোনো প্রোগ্রাম টিভিতে দেখো কিনা? হোয়াট প্রোগ্রাম ডু ইউ ওয়াচ, তুমি কোন প্রোগ্রাম সাধারণত দেখো? তাহলে চলো এই প্রশ্নগুলো আমরা আমাদের মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে এই প্রশ্নগুলোর উত্তর লিখবা। চলো আমাদের মতো কিভাবে করে লিখেছি সেটা একটু দেখাই। প্রথম প্রশ্ন ছিল কি, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন, যদি বলো তাহলে কখন এবং কত ঘন ঘন বলো? উত্তরটা হবে দেখো, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ইন দ্য ক্লাসরুম। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি ছিল? হোয়েন, তাহলে কখন, এটার উত্তর আমরা পেয়েছি ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। আই স্পিক ফিউ টাইমস এভরিডে, আমি প্রত্যেকদিন কয়েকবার কথা বলি। টিচার আমাদের ক্লাসে থাকে কতক্ষণ? 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। উনি অন্য অন্য অনেক কাজ করে, হোমওয়ার্ক চেক করে, এরপরে আবার হোমওয়ার্ক দেয়। সুতরাং উনার বলার সময়টা খুব কম। তারপরেও যদি 2-3 বার বলতে পারো, দ্যাটস এনাফ। তাহলে অ্যান্সারটা কি হবে? ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার, হ্যাঁ আমি আমার টিচারের সঙ্গে কথা বলি। কখন বলি? ইন দ্য ইংলিশ ক্লাস, আমি ইংলিশ ক্লাসে কথা বলি। আই স্পিক ফিউ টাইমস এভরিডে, আমি প্রত্যেকদিন কয়েকবার কথা বলি। ঠিক আছে, তাই যে আমরা হাউ অফেন এবং হোয়েন এই দুইটার অ্যান্সারই কিন্তু এখানে পেয়ে গেলাম। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, তুমি কি তোমার বন্ধু এবং ক্লাসমেটদের সঙ্গে ইংরেজিতে কথা বলো? ইফ সো হাউ অফেন, যদি বলে থাকো তাহলে কত ঘন ঘন বা কত কেমন, কতদিন পর পর বলো, কত সময় পর পর বলো? এটার অ্যান্সার হবে সামটাইমস। আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস ইন স্কুল, কখনো কখনো আমি আমার বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলি। উই প্র্যাকটিস ইংলিশ ইন দ্য ক্লাসরুম, এবং আমরা ক্লাসরুমে ইংরেজি প্র্যাকটিস করি। তাহলে এখানে কি ছিল? হাউ অফেন, এটার ব্যাপারটা কি ছিল? এটার অ্যান্সারটা কিন্তু প্রথমে আসছে, ইন দ্য স্কুল উইথ মাই ফ্রেন্ডস, উই স্পিক ইন ক্লাসরুম, এবং কোথায় বলো এটাও কিন্তু আসছে। ওকে, এরপরে যে প্রশ্ন, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, হোয়ার ডু স্পিক ইট, যদি তুমি ক্লাসের বাইরে কোথাও ইংরেজিতে কথা বলো তাহলে এটা কোথায়? তোমাদের ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ভিন্ন হতে পারে, বাট আমরা এখানে একটা স্যাম্পল অ্যান্সার লিখেছি। এটা হতে পারে, আই স্পিক ইংলিশ অ্যাট মাই হোম হোয়েন আই রিড বুক অর ওয়াচ ইংলিশ কার্টুন। এটার অ্যান্সার কি হলো? আই স্পিক ইংলিশ অ্যাট মাই হোম। তাহলে বাড়ির স্কুলের বাইরে আর কোথায় বলো? আমি ইংরেজি আমার বাড়িতে বলি, আই রিড বুকস, ঠিক আছে, অর আই ওয়াচ ইংলিশ কার্টুনস। ওকে, হোয়ার ডু স্পিক, এটা কিন্তু তোমার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। আমি আমার বন্ধুর সাথে ক্যান্টিনে যাওয়ার সময় কথা বলি, আমি আমার বন্ধুর সাথে টিফিন টাইমে কথা বলি, এইগুলো কিন্তু তোমরা বলতে পারো। ডু ইউ ওয়াচ অ্যানি ইংলিশ প্রোগ্রাম অন টিভি, তুমি কি টিভিতে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো? হোয়াট প্রোগ্রাম ডু ইউ ওয়াচ, তুমি কোন ধরনের প্রোগ্রাম দেখো? এটার অ্যান্সার কি হতে পারে? এটার অ্যান্সার হতে পারে এরকম, ইয়েস আই ওয়াচ ইংলিশ কার্টুনস অ্যান্ড মুভিজ, আমি ইংরেজি কার্টুন এবং মুভি দেখি। আই লাইক টু ওয়াচ টম অ্যান্ড জেরি অ্যান্ড স্পাইডারম্যান, তোমরা নিশ্চয়ই টম অ্যান্ড জেরি এবং স্পাইডারম্যান পছন্দ করো, তাহলে টম অ্যান্ড জেরি লিখতে পারো, এবং তোমরা অন্য যদি কোনো কিছু দেখো তাহলে সেটাও লিখতে পারো। এইভাবে কিন্তু তোমরা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। ঠিক আছে, মোটামুটি আমাদের লেসন ওয়ানের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে দিতে হবে। তোমরা নিশ্চয়ই তোমাদের মতো করে অ্যান্সার দিবে। আমরা পরবর্তী ক্লাসে আউটসাইড দ্য স্কুলের যে বিষয় পার্টটা আছে এই পার্টটা কমপ্লিট করার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।